আজকে বাংলাদেশে যে অবস্থা, জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তন হবে, দেশে সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেকারত্ব দূর হবে, বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো একটি নির্বাচিত সরকার আসার পরেও আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার ছাত্র ভাইয়েরা, আজকের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্রদের মধ্যে একটি আদর্শিক সংগঠন। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আদর্শিক এবং আধ্যাত্মিক নেতৃত্ব দরকার এবং বাংলাদেশের পুনর্নির্মাণের জন্য যে আদর্শ নাগরিক দরকার, সে আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশে যে অবস্থা, জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তন হবে, দেশে সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেকারত্ব দূর হবে, বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো একটি নির্বাচিত সরকার আসার পরেও আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারের কাছে স্পষ্ট বলতে চাই, আপনারা যে অঙ্গীকার করে ক্ষমতায় এসেছেন, অঙ্গীকার বাস্তবায়ন করুন, রাষ্ট্র সংস্কার করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন এবং আপনার জনগণের প্রতি যে দায়বদ্ধতা নিয়ে ক্ষমতায় এসেছেন তা পূরণ করুন। আজকে দেশের অর্থনীতি ভালো নয়, দেশের ক্যাম্পাসগুলো ভালো নয়। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের আমলে সকল ক্যাম্পাসে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়েছে। নির্বাচিত সরকারের আমলে আমরা নির্বাচন আলামত দেখতে পাচ্ছি না। গণতান্ত্রিক সরকারের আমলে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয় না কেন, এটা আমাদের বুঝতে বাকি নাই। কারণ তারা নিজেরাই আসলে গণতন্ত্র মানে না। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সম্মেলন থেকে, ৩৫তম সমাবেশ থেকে আগামী দিনে দেশ গড়ে তোলার জন্যে, দেশ পুনর্গঠনের জন্যে আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।